শুধু লন্ডন নয়, হিন্দুস্তান নয়, ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশ আপনাকে আমাকে হুমকি এবং ধমকি দিতে পারে। আপনার আমার ঈমানের কারণে তারা কখনো আপনার আমার সামনে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক না বেটে? मेरे मोहतरम दोस्तों बुजुर्ग आजीज इतिहास করে দেখেন 550 বছর পর্যন্ত হিন্দুস্তান মুসলমানরা শাসন করেছে। এই হিন্দুস্তানের আজকে ওই লাল কুত্তাদের দালালেরা আজকে আপনার আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ওদের বন্দুক এবং রাইফেল এবং ওদের পারমাণবিক বোমা থাকতে পারে, মুসলমানের কাছে ঈমান সবচাইতে বড় পাওয়ার। চিৎকার করে বলুন কথা ঠিক না বেটি? মুসলমানের ঈমানের পাওয়ারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দের মস্তক ভেঙে তসমাস হয়ে গিয়েছে। ও হিন্দুস্তানের ওই লাল কুত্তার দালালদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশের মুসলমানরা আবার যদি তাকবীর দেওয়া শুরু করে দেই, হিন্দুস্তান তসমাস করে দেব। কথা বলেন ঠিক না বেটি? আমাদের দেশ শান্তিময় দেশ। আমাদের দেশে যে সমস্ত হিন্দু বসবাস করেন, আমি তাদেরকেও বলতে চাই, ভাই আপনারা হলেন আমাদের ভাই। কথা বলেন ঠিক না বেটি? হিন্দুরা আমাদের ভাই, আমরাও তাদের ভাই। কিন্তু ওদের এই একটা অংশ আছে যেটাকে ইসকন বলা হয়। ইসকন একদম সন্ত্রাসী সংগঠন। 10টি দেশের মধ্যে এই দলটাকে জঙ্গি সংগঠন হিসাবে কি করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের দেশের সরকারকে আবেদন করতেছি, ইসকনকে জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করতে হবে এবং বাকি সমস্ত আমাদের হিন্দু ভাইরা, মুসলমান ভাইরা আমরা মিলেমিশে এই দেশে বসবাস করব। কথা বলেন ঠিক না বেটি? তারা আমাদের দেশে বসবাস করে। হিন্দুদের এ দেশ শুধু আমাদের না, হিন্দুদেরও এ দেশ, আমাদেরও এ দেশ। আমার কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু আমার কিছু হিন্দু ভাইরা এরা বুঝতে ভুল করতেছে। ভুল করবেন না, কারণ আপনারাও যেমন আমাদের ভাই, আমরাও আপনাদের ভাই। আমরা সবাই যেমন আগে মিলেমিশে ছিলাম, এখনো মিলেমিশে আছি। কিন্তু মুসলমান ইসকনের সঙ্গে কখনো আপোষ করবে না, চিন্ময়ের সঙ্গে কোনো আপোষ করবে না। চিন্ময় যেহেতু একজন আইনজীবী, একজন ইনসাফগার আইনজীবী, আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে একদম লোক লাগিয়ে দিয়ে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। ওই চিন্ময়ের সঙ্গে আমাদের কোনোদিন আপোষ হবে না। এবং চিন্ময়কে যদি মুক্তি দেওয়া হয়, বাংলাদেশের সমস্ত কওমি মাদারিস, বাংলাদেশের সমস্ত মাদারিসে কওমিয়া, বাংলাদেশ হেফাজতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম সবাই মাঠে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাই, আমি আর লম্বা করতে চাই না, কিন্তু আমি বারবার বলতেছি, আবারও বলতেছি, হিন্দুদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। হিন্দুদের সঙ্গে আমাদের কোনো কি নাই, দ্বন্দ্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশকে নিয়ে গভীর চক্রান্ত চলতেছে। আমাদের দেশকে হেফাজত করুক, দেশের মাটি, দেশের সার্বভৌমত্বকে হেফাজত করুক। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ইয়া রব, जो कुछ हुआ है तेरे करम और